আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? চিল্লাচ্ছেন, আপনাদের উপকার করার জন্য আসছি। আমার সাথে থাকেন, আপনাদের আলোচনাগুলো রেকর্ড করে ইউটিউব ইন্টারনেটে যাবে, মাঝে মাঝে উঠবে আপনাদের এই চাঁদ মাখা ইহারা ক্যামেরা, এরপরে এটা মনে করেন যে বলা যায় না, কোন ছবি না পছন্দ করে আপনাদের খবর করতে। আরেকবার সালাম দেবো, মাইকের সাউন্ড সিস্টেমটা ভালো করেন ভাই, কারণ আওয়াজটা যদি চেঞ্জ না হয় ওয়াজ করবো সাইদি সাহেবের মতন শোনা যাবে তোমার জন্য, সাউন্ড সিস্টেমটা ভালো করতে হবে। আরেকবার সালাম দিয়ে আমি আমার কথা বলা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দা করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল-জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা জোরে লা, জোরে লা ইলাহা। আমিন ভাই থামেন। এখানে মানুষ কি 50 জন? কত? 5000। 5000 বেশি হবে তাই না? আজকের মাহফিলে যে হাজার হাজার মানুষ, আমাদের গাইবান্ধাতে দুই মহিলা যদি ঝগড়া করে কমপক্ষে 3 কিলোমিটার দূরে থেকে সাউন্ড পাওয়া কিছু একটা হচ্ছে। আরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ডায়াবেটিস আপনাদের কি কোনো ভয় আছে? কথা বলে ভয় আছে? রাগ করেছেন নাকি? মন খারাপ করেছেন? এলাকায় কি কালেমা বলে মামলা হয়? ছেলে দেয়? মুসলমান তো কালেমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে এই মুসলমান এত দুর্বল আওয়াজ দিলে চলবে? বাতিলেরা ঘাড়ের পেতে বসে আছে, আরো বেশি দুর্বল আওয়াজ দিলে যতটুকু নিঃশ্বাস নিতে পারতেছেন তাও বন্ধ করে দিন। একটু একটু ঘাটটা সারা দেন যাতে বাতিল এখান থেকে 3 কিলোমিটার দূরে চলে যায়। একটু শক্তি আছে তো নাকি? এবার চাচার কথা কন্যা বাড়ি ঠিক নেবেননি? ঠিক নেবেন না? জোরে পড়বেন না? পড়বেন? জোরে জোরে মহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের গান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অন্তর্গত বাঘারচর, নামটা শুনে কেন জানি অন্যরকম মনে হয়, তাই না? আগে কি বাঘ ছিল এলাকা? হ্যাঁ, বাঘারচরের মানুষের কলিজা তো অনেক বড় হওয়ার কথা। বাঘারচর দারুস সালাম আমি সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ রিয়াজুল ইসলাম, মহাব্যবস্থাপক রূপসী গ্রুপ নারায়ণগঞ্জ, আল্লাহ তারে বলান কি হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান ১ নং ডান্ডা ধরা ডান ধরা, মজা পাইছেন না? ভুল কইলে মজা পাবেন। ডান ধরা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য সফল চেয়ারম্যান জনদরদী নেতা জনাব শাহ মোহাম্মদ মাসুদ সাহেব, আল্লাহ পাক তারে বলেন কি হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে জনগণের পাশে থাকার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন আনার সাহেব উপস্থিত হয়েছেন না? আসেন না, আল্লাহ তাআলা গোলামকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ সাহেব, আল্লাহ যেন তার জবানে বরকত দেন, জোরে কোন আমিন। আলোচনাকে ধন্য করেছেন শাইখুল হাদিস আল্লামা আমানুল্লাহ কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার প্রিয় গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, বিশেষ করে ধন্যবাদ জানাবো কিছু প্রশাসনের ভাইয়েরা এসেছেন যারা আমাকে মহব্বত করে পর্যন্ত নিয়ে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আশেপাশে উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সাংবাদিক প্রিয় বন্ধুগণ, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব দেবেন দোয়া নেওয়ার আশায় এবং আপনাদের জন্য দোয়া করার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে
সিংহের মতো বাঘের মতো আওয়াজ দিয়ে আল্লাহ তার জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় বলে খুশি হবেন কে? তোকে দেখলো প্রশংসা আদায় করবো কার? তোকে দেখলো প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালে বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লিখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামের জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের এই সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। কি আপনারা বেজার? ধোকে তালে ছুটতে নিচ্ছেন নাকি? যে কোনো কাজ ধোকে তালে করা যাবে? যে কোনো কাজ করলে বুঝে করা কথা কর না। এই জন্য হুজুকিয়া বাঙালি বলা হয় আমাদেরকে, হুজুকিয়া বাঙালি। তাই কয় আইরে সেই দিকে চাইলে বোঝা সোতা বাইরে লাঠি পিটা মার খাওয়ার পরে বসে এই কাম করছিলেন। এই জন্য মার খাওয়ার আগে সাবধান হওয়ার দরকার আছে না? আজকের মাহফিলে আসতে পেরে বলতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা ধার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ শুনতে রাজি আছেন যারা 20 বছর মানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো আসলে হবে নারা দেন তো মাশাআল্লাহ সবাই নারা দেন কি মাঝে মাঝে হাত দেখা যায় কি ওদের হাত নাই নাকি সবাই হাত বলে সবাই হাত আসতে কারণ আগে জানো না পুষ্টি বাগান তো ফেলে দেয় পুষ্টি বাগান ফেলে দেয় মাশাআল্লাহ মানে ফুটান্ত বাগান হাত নামান আল্লাহ কবুল করুন আপনাদের হাতের ভিতরে আল্লাহ প্রচুর শক্তি দান করুন ধরে বলে আমি মন খারাপ করেছেন অনেকে চোখে তালে বলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে আরো ধরে বলে দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেরিয়ে চলেছে দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক ওগুলো আবার বলাও যায় একটু অপেক্ষা করেন সামনে যায় বুঝে শুনে কিছু কথা বলা হবে আমাদের দেশকে আমরা মাদক মুক্ত চাই না কবুল করুন আমাদের দেশকে আমরা যৌতুক মুক্ত চাই না কবুল করুন সম্মানিত ভাই আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাই এরপরে দুই একটি কথা না বললেই নয় যত জায়গায় আমরা কোরআনের কথা বলতে চাই বলে হুজুর
বুঝে শুনে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকা কার? তোমার বাবা। হ্যাঁ, তোমার বাবার এলাকা, আমাদের কেউ নাই, আছে না? আবার অনেকে বলে হুজুর ওপরের অনেক চাপ, আপনি হয়ই না, কোনো মতে পাইছি, যেদিকে ওয়াজ করেন কোন রাজনীতির ওয়াজ করবেন না। এরকম কিছু লোক আছে না নাই? আপনারাই বলেন। আমার বাড়ি গাইবান্ধা, আমি আসছি জামালপুরে, এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর যোগ্যতা আছে, আমি কেন এখানে রাজনীতি? তবে একটা জিনিস মনে রাখবেন, ওনারা মনে করেন রাজনীতির কথা বলা গুনাহ, রাজনীতির কথা বলা মনে হয় অপরাধ। কিন্তু ওই রাজনীতি যদি ভাই মদিনাওয়ালা রাজনীতি, ওই রাজনীতি যদি ভাই কোরআন সুন্নাহ রাজনীতি, ওই রাজনীতি যদি ভাই আসমানের মালিকের পাঠানো রাজনীতি, তাহলে 100% সেই রাজনীতি করাটাও হলো ইবাদত। সেজন্য আমি তাদেরকে বলবো, আপনারা টেনশন নেবেন না, আমি বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলবো না, আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না। I will not say a political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পাসদ, চরণ, আশিস, দান থেকে ফুরফুরে, হারাদের, ওলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, কোরআনিক, বড় বড় সুসমাজ, এলজিবিটি, নাগরিক শক্তি, সিভিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেসের পর্যন্তই তাই। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আরে দলীয় আলোচনা করি গেলে এই দিক থেকে একটা দল গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথা বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের পরিবার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক না? এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার বেলা হজম হয়। সুদ করে সামনে সুদের ওয়াজ করলে কেউ জামালপুর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হ্যাঁ করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে? কথা বল না। আগে সুদ মনে করছে মানুষ আরাম, গুনাহ, পাপের কাজ, অন্যায়। সুদ যারা খায় মানুষ দেখতে পারে না, এজন্য আগে সুদের টাকা গোপনে গোপনে খাইতো, আর এখন সুদ হালালে পরিণত হয়ে গেছে। করে কর নাউযুবিল্লাহ, আরো করে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আগে গ্রামে গ্রামে সুদ খাইতো মানুষ, গোপনে খাইতো, এখন প্রত্যেকটা গ্রামে, হাটে, বাজারে সুদের সমিতি আছে না নাই? শুধু তাই বছরে বছরে হাল খাড়া হয়, সুদের টাকা দিয়ে যান, গরম পোলা নিয়ে যান, আছে না নয়? তাহলে বলেন তো সুদ করে সুদের ওয়াজ করে খুশি হবে? যারা ঘুষ খায়, দুর্নীতিবাজ, হারামখোর, ঘুষ খাইয়া দুর্নীতি কইরা ওদের সামনে ঘুষের ওয়াজ করে খুশি না দাদা? যারা নামাজ পড়ে না, বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি না দাদা? যারা যাকাত দিতে চায় না, কারণের মতো কৃপণ, ওদের সামনে যাকাতের ওয়াজ করে খুশি না দাদা? যে মা বোনেরা ব্যবসায় চলাফেরা করে, বুকে ওড়না পর্যন্ত নেই না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটতে যায়, পিছন দিকে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া ব্যাপাররা অনেক সামনে পর্দার ওয়াজ করে খুশি না দাদা? আজকে নারীরা কতটা নিচে চলে গেছে, প্রকাশ্যে সিগারেট পর্যন্ত খায়। কথা বল না কেন? সেই নারী প্রকাশ্যে বিয়ের আগে এখন সিগারেট খায়, ওয়ান ব্যাগ থেকে যেটা হিরোইন খোর, গাঁজা খোর। কথা বল না কেন? কারণ ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমি একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলেন ঠিক না? গাছের গোড়ায় যদি ঠিক না থাকে, মাথায় পানি ঢেলে লাভ আছে? আমার জীবন পর্দার ওয়াজ করে, ওরা যদি পর্দা না করে, না করানোর পিছনে দায়ী কারা? আপনারা আস্তে আস্তে খালি সময় দেন, একেবারে খুলে খুলে ওয়াজ করা হবে।
করে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। রাগ করেছেন নাকি? খারাপ করেছেন? ও জামালপুরবাসী, আপনি একসাথে খুশি না রাজা? তাহলে মনে রাখবেন, আমরা কোনো বাতিলের রক্ত চক্ষুতে ভয় পাই না। ওরা রক্ত চক্ষুতে তাকায় বলে হুজুর বুঝে শুনে কথা বলেন। আমি বলি কি বুঝবো, বুঝেই লাইনে আসছি। কথা কথা কেন? এই জীবন বিলাবো কার রাস্তা? চিল্লায় বলেন কার রাস্তা? এখন আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের হক কথা বলা লাগবে। কে খুশি কে বেজার হইতে দেখার সময় আছে নাকি? আজকের আলোচনার সভাপতি সাহেবের মতো হবে না, চেয়ারম্যান সাহেবের মতো হবে না, গোলাম রাব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে। এদিকে খুশি কে বেজার হইতে দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? শোনেন, ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব কিছু 3টা ঔষধ দিয়েছে। ছোট সন্তান 3টা ঔষধ খায় না, ফেলায় দেয়, এরকম সন্তান আছে না নাই? পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন 3টা, আমি ছেলের 3টা, বলে না ছেলের এখন কাজে ঔষধ খাওয়ায়। বলে উপায় একটাই আছে, জামালপুর দেওয়ানগঞ্জের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো। বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে কৌশলে ট্যাবলেট ঢুকে দিয়া ছেলের সামনে খাইতে দিয়েছে। বাদাম তুমি মিষ্টিটা খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাদাম মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ বাবা মিষ্টি খাইছি দেখি, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাই নাই। আজকের আলোচনা বিচি ছাড়া না বিচি সহ? মন খারাপ করছেন? একটু হক কথা বললে কিন্তু হজম কম হতে পারে। ওরা মনে করে কিছুই নাই। আমরা যখন কোরআন হাদিসের হক কথা বলি, আল্লাহ বলেন তিবিয়ান লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছে বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কে কি বললো ওইটা দেখার বিষয় নাই। আমরা কোরআনের হক কথা বলবো। আরে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতে ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রাব্বানি জীবন দিতে রাজি, কিন্তু কোনো রাজনীতির কাছে মাথা নত করতে রাজি নয়। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হাত খাড়া করে বলে, আমি কি হাত নামাইতে বলছি আপনাদের? সময় দিন প্রচারের জন্য পৃথিবীর নবী রাসূলেরাও জায়গা পায় নাই, কাফেররা জায়গা দিতে চায় নাই। নবী রাসূলেরা জোর করে কষ্ট করে অনেক যুদ্ধ কইরা অনেক কিছু কইরাও তারা দ্বীনের প্রচার প্রসার করে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের পথে ইসলামের চলতে গেলে বাধা আসবেই, বাতিলেরা বাধা দেবেই। হক আর বাতিল যুগ যুগ ছিল, আজও থাকবে, ভবিষ্যতে থাকবে। এজন্য বাতিলের ভয়ে কখনো হক পন্থীরা ময়দান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাত টান টান করে তোলেন, টান টান করে তোলেন, তুলেছেন? তাহলে আমি কিন্তু হক কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু শোনেন, যে কোনো কাজ করতে গেলে টেনশন মুক্ত নাকি? টেনশন মুক্ত হয়ে বাধা পড়ার দরকার নাই। আপনার কথা বলেন না কেন? টেনশন মুক্ত হওয়া দরকার আছে না নাই? আপনারা মনে করছেন হুজুর ভয় পাইছে, আমি ভয় পাই। চোখ কান খোলা রাখবেন, কিছু আসবে প্যান্ডেলে, কিছু আসবে অ্যাঙ্গেলে। যারা বুঝবে আর যারা বুঝবে না, ওরা কিয়ামত হয়ে গেল বুঝবে না। আর এই পাগল বুঝানোর দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? আমার মাথায় ছোট্ট একটা টেনশন, আপনাদের শরীর মনে অনেক দুর্বল, ভিটামিন ক্যালসিয়াম একটু মাঝে মাঝে খাই। 2 হাত তোলা কি আরে ভাই কে করে নাই সারা করছেন? টেনশন মুক্ত আলোচনা শুনতে চান? আমি কিন্তু আর শুনুন করি না, কেবল ভূমিকা শেষ হচ্ছে। আমি আপনাদের সামনে প্রাণ ভরে কিছু কথা শুনে তাই
চাই তত রাত পাই হোক। আজকে ঘড়ি দেখার সময় নাই, কারণ জামালপুরে মানুষকে অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাড়ি গাড়ি মান্দাই নদীর পাড়ার ওপা, তাই না? আপনার আমাদের বাড়ি পাশাপাশি, আপনার আমার মধ্যেই তো হবে ভালোবাসাবাসি, কি বলেন? বন্ধুর বাড়ি নদীর ওপা। এই জন্য মহাপদের মানুষ আপনারা দিলের কান্ত লাগায় শোনেন। এই মাদ্রাসার জন্য যে যতটুকু পারবেন, মুক্ত হস্তে নতুন মাদ্রাসা প্রথম বছরে মাহফিলে তারা অনেক হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটি পর্ব, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, এজন্য ভূমিকায় যাওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আমি ওয়াজ করতে চাই। তাহলে পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা 30 নম্বর আয়াত। কত নাম্বার ভাই? সমস্যা হচ্ছে আপনাদের? যারা দান করবেন লোকজন আছে, আপনারা লিখে দেন। আখিরি মুনাজাতের আগে সবার নামে পাইকারি করে দেওয়া হবে। এটা পাইকারি দোয়া, খুচরা দোয়া করে পাইকারি। মা বাবা ভাই বোন তোর তো বুঝছি না তো। আজ থেকে শুরু করে একটা আদম নবী পর্যন্ত যত মানুষ মারা গেছে সবার জন্য দোয়া হবে। আছেন কেন? দোয়া করতে আমাদের হাত বানাচ্ছে, মুখে দেন কত ছবি, সবার জন্য দোয়া। তার জন্য পৃথিবীতে দোয়া করার কেউ নাই, তার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। পয়সা থাকে শেষ পর্যন্ত, আর দোয়া করে ইচ্ছা না থাকলে ভাইয়া না। এটা কি মাছ? স্কুল মাছ। এটা কি মাছ? স্কুল মাছ না? কথা বলেন, স্কুল মাছ। এখন কি চলতেছে? এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কাল সকালে আবার স্কুল মাছ, কিন্তু এখন কিসের বাগান? জান্নাতের বাগান। এটা কি কোনো সন্দেহ আছে? সেই জান্নাতের বাগানে আল্লাহর কোরআনে কথা বলতে চায়, শুনবেন না বাড়ি যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআন থেকে হাত দরকার আছে না নাই? কারণ যে কোরআন থেকে বলে সে সত্য কথা বলে, নির্ভেজাল কথা বলে। কারণ কোরআনে বলে কোনো মিথ্যা নাই, ধোঁকা নাই, আছে নাকি? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো বলে বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলবেন, শরীরের সবটুকু শক্তি উদ্ধার করে বলবেন, আপনার হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। কারণ আল্লাহ বলেন, রব্বাকা ফাতাব্বিহ, তাসবিহ হবে, স্লোগান হবে আমি রবের নামে। যারা আমার রবের, আল্লাহ বলেন, যারা আমার শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করে, সেই জমিনে আমি আল্লাহর নামে তাসবিহ যদি দেওয়া হয়, আমি আল্লাহর নামে আওয়াজ দেওয়া হয়, ওই এলাকায় শয়তান চুলবাজ জালেরা টিকতে পারে না। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেওয়া লাগবে, শরীরে কোনো সমস্যা থাকলে ভালো করে দেবেন কে? আল্লাহ। জোরে জোরে আওয়াজ দেবেন, কণ্ঠ যেমনই হোক, কণ্ঠ যেমনই হোক, তিলাওয়াত খারাপ হোক আর ভালো হোক, আল্লাহু আকবার বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কষ্ট পাই তো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। আল্লাহ পাক বলেন, আমার আদরের বান্দা মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, আল্লাহ বলেন মুত্তাকিদের পথ দেখানোর জন্য গাইডলাইন হিসাবে আমি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমকে নাযিল করেছি। তাহলে মুত্তাকিদের জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 30 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের 30। জোরে কোন আমিন। আর সিলা কোন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
আমাদের রবকে আরো ধরে বলেন কে? সেই করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, একটা হাত তুলে আসমানের দিকে সাক্ষী দিয়ে বলেন তোমাদের রবকে আরো ধরে ডাকতে বলেন কে? যদি তারা সবটুকু প্রেম ভালোবাসা নিয়ে ডাকতে বলেন আল্লাহ, আরো ধরে ডাকতে আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমাদের আল্লাহ খুশি না বেজা? এ জামালপুরের মুসলমান যদি মারে ডাকটা হয় মা, ও মা, মা, ও মা, এই অত নিয়ে করছিস কি আছে তো? সকাল থেকে উঠে মেয়াও মেয়াও সহ্য হয় না, মা বিরক্ত হয়ে যায়। কি হয়? বিরক্ত হয়ে যায়। বাবা যদি ডাকতে হয় বাবা, ও বাবা, বাবা, ও বাবা, আরেকবার বাবা করে তোর খবর মরার দিকে উঠছে যদি ভাইকে ডাকতেন ভাই, ও ভাই, বড় ভাই, ভাই, ও ভাই, আর একবার ভাই বলে তুলে আসার নয়, ভাই ভাই করে কথা কর না গা। অনেকে মনে করেছে হুজুর হাসানোর জন্য বলবো, হাসানোর জন্য না। কথাটা কেন বললাম এইবার ঘুরে আসেন। মারে কয়েকবার অতিরিক্ত মা মা কয়ে ডাক দিলে মার মেজাজও গরম হয়। বাবা অতিরিক্ত কতবার বাবা বাবা বলে ডাক দিলে বাবার মেজাজ গরম হয়। ভাইকে অতিরিক্ত কয়েকবার ভাই ভাই কয়ে ডাক দিলে ভাইয়ের মেজাজ গরম হয়। কিন্তু এমন এক আল্লাহ পাইছি, এমন এক সৃষ্টিকর্তা পাইছি, কোটি কোটি বার ডাক দিলে ব্যাপার হওয়া তো দূরের কথা, যত ডাকবেন বেশি তত ভাই খুশি। আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না তিনি কে? যত ডাকবেন তত আপনার মর্যাদা বাড়বে, যত ডাকবেন তত আল্লাহর প্রিয় বান্দা হবেন, যত স্মরণ করবেন তত আল্লাহর মাহবুব বান্দা হবেন, মুখলেস বান্দা হবেন। কথা বলে ঠিক কিনা? চলতে ফিরতে সব চাইবে স্মরণ করবে বেশি কাকে? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কৃতজ্ঞ খালি বান্দা হওয়ার দরকার আছে না? নয় মন খারাপ করেছেন মনে হয়, দিলের কানটা লাগায় শোনেন। ও জামালপুরের জওয়ান বলতেন বাঘার ঘরের জনগণ শোনেন দিয়া মন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব, আমাদের রব যুগের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এর ভিতরে রব শব্দ আছে না নাই? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রবের জ্ঞান অর্জন হয় কোথায়? এই তো মাদ্রাসায়। কথা কন না কেন? নতুন মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় রবের জ্ঞান অর্জন করা হয়। এখানে সর্বপ্রথম যাইতে গেলে আলিফ বা তা শিখায়। কথা কন ঠিক কিনা? আর যদি আপনারা স্কুলে যান সেখানে কি শিখায়? এইভাবে দেখেন বাজান কম বেশি আছে না নাই? এক জায়গায় দুনিয়ার বিদ্যা দিয়ে শুরু হয়, আর এক জায়গায় আখিরাতের বিদ্যা দিয়ে শুরু হয়। দুইটার মধ্যে পার্থক্য আছে বাজান। তাই বলে বলবো না যে বাংলা ইংরেজি দরকার নাই, কারণ সমাজের মধ্যে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। আমার মতো হুজুর পুরো কোরআন শরীফ মুখস্থ করছে, একটা অপারেশন করা লাগবে, ব্যাপার কি সাইড ভাঙা মানুষের কথা কন না। এই জায়গায় আমি পুরো কোরআন শরীফ পড়ে যদি তোমারই কাজ হবে, অপশন করা লাগবে। তার মানে আমার মতো হুজুর দিয়া হুজুরগিরি, ইমামতি, জানাজা নামাজ, ঈদের নামাজ এগুলো চললে কোনো সমস্যা নাই। যদি বলেন হুজুর একবার নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে পুরো কোরআন খতম করা লাগবে, আমি তাও পারবো, কিন্তু আমি কোন রোগীর অপারেশন করতে পারবো না।
ডান চোখের যেমন দরকার আছে বাম চোখেরও তেমনি দরকার আছে, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতেরও তেমন দরকার আছে। এখন আপনি 5 তলা বাড়ি বানাবেন, আমার মতো মোল্লা মুন্সির কাছে বলেন হুজুর একটা প্ল্যান তৈরি করে দেন, 5 তলা বিল্ডিং করবো, কোথায় বেলকুনি হবে, কোথায় বাথরুম হবে, রুম কয়টা হবে, সিঁড়ি করবো, আবার ডুপ্লেক্স বাসা করবো। আমি হুজুর শুনবো আর মাথা ঘুরে তো ভাই কি বলেন, আলহামদুলিল্লাহ কিছুই তো বুঝি না। তার মানে আমার মতো হুজুর দিয়া এই কাজ করবে। আর প্ল্যান তৈরি করতে হলে একজন শিক্ষিত ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ওই লাইনে লেখাপড়া করতে পারবেন। এই কথাগুলোর দ্বারা এটা বুঝাইতে চাই, সর্বপ্রথম তিনি শিক্ষা দেওয়া লাগবে, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, তার অন্তরটাকে পরিষ্কার করাবে, তার কলমটাকে পরিষ্কার করাবে, তার মাথাটাকে সুন্দর রাখা লাগবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পর এরপরে যদি সে ডাক্তার হয়, হবে আদর্শ ডাক্তার, ডাক্তার নামের কথাই হবে না। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে যদি ইঞ্জিনিয়ার হয়, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। ভুলভাল ইঞ্জিনিয়ার হয়, ভুলভাল প্ল্যান তৈরি করে দেয়া, মানুষকে মারবে না। যদি কোরআন হাদিসের জ্ঞান জানার পরে সে যদি এলাকার নেতা হয়, আদর্শ নেতা হবে, ঘুম চুরি করে খাবে না, তেল চুরি করে খাবে না, বিকাশের টাকা চুরি করে খাবে না, জনগণের মাঝে হাত দিবে না, কথা বলে ঠিক কিনা? নেতা যদি বানাইতে চান, আল কোরআনের আদর্শ নেতা তৈরি করা দরকার আছে না নাই? সন্তানগুলো দেখেন না মাদ্রাসায় কি কষ্ট করে পড়াশোনা করে, এই কনকনে ঠান্ডার রাত ওই চিনের সাউন্ডে দিয়া টপ টপ করে কুয়াশা বাচ্চাদের বুকের উপরে পড়ে। ও বাজার কত মাদ্রাসায় যায়, কত এতিম বাচ্চা কত কষ্ট করে লেখাপড়া করে, ওদের চেহারার দিকে তাকান যায় না। গত কয়েকদিন আগে দিনাজপুরের একটা মাহফিলে হুজুর আমার পা কইরা বলে, হুজুর যা বলি সত্য কথা বলে হুজুর, 65 জন ছাত্র নিয়ে আসি হুজুর, এর মধ্যে আমার 45 জন ছাত্র এতিম। ও হুজুর 17টা বছর খেদমত করি, আল্লাহর কসম করে বলি হুজুর 1 টাকা বেতন আমি আজ পর্যন্ত দিতে পারি নাই। কত বিপদে মাদ্রাসা চলে হুজুর, বোঝাইতে পারবো না। ও হুজুর আপনি একটু ভালো করে আলোচনা কইরা একটু যা পানি কালেকশন করে দেবেন হুজুর, আমার মাদ্রাসাটা যেন ভালোভাবে চলে। বিশ্বাস করেন বাজার, ওই এলাকার একজন চেয়ারম্যান ছিল, ভালো মানুষ, এইরকম ভালো মানুষ, বলে প্রতি মাসে মাসে আমি এই মাদ্রাসার 45 জন বাচ্চার খাইতে যা লাগে আমি চেয়ারম্যান একাই দেব। বলেন আল্লাহু আকবার। কোনা থেকে দাঁড়িয়ে বলে হুজুর এই 65 জন বাচ্চার পরনের জুব্বার কাপড় যা লাগে আমি একবার কিনে দেব। আর একজন দাঁড়ায় বলে হুজুর এই 45টা বাচ্চা পর করে ঠান্ডা রাতে যে কম্বল পরিধান করে থাকে হুজুর, আমি প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে কম্বল দেব। বলে আল্লাহু আকবার। দান করতে চেয়ারম্যান হওয়া লাগে না, এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না, মনটা বড় হয়ে আল্লাহ টাকা দিয়েছে, দেন না 10টা কম্বল কিনে দেন, এতিম বাচ্চারা কইরা থাকবে শীতের দিনে, কত কষ্ট করে বাচ্চাগুলো লেখাপড়া করে, ওদের আরাম আয়েশ করবেন, ওদেরকে আপনি দুনিয়াতে সুখে রাখবেন, আল্লাহ তার বিয়েতে জান্নাতুল ফিরদাউস দিয়া আপনাকে খুশি করবে। এতিম বাচ্চাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? তাহলে সন্তানদেরকে দিনই এলেম শিক্ষা দেওয়া লাগবে। আদর্শ সন্তানের বাবা হতে চাইলে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না? এরপরে যে কোনো লাইনে দিতে পারো। মন খারাপ করছে মনে হয়? আমি কি বাংলা শিক্ষার বিরুদ্ধে বলতাম? বলি বাবা আমরা মাঠে ভাতে বাঙালি, বাঙালির বিরুদ্ধে বললে হবে? কথা কন না কেন? মন খারাপ করছেন? তাহলে আদর্শ সন্তান করে তোলা দরকার আছে না নাই? আমি দেখি বাবা একটা ক্লাস 3 ছাত্র পেশাব করতে চান লিখতেছে ঘরে থেকে। আমি বললাম কি রে বাবা কোন ক্লাসে পড়ি? পাই হুজুর ক্লাস 3। কোন স্কুল? পাই এই স্কুলে। আমি বললাম বাবা রে তোমার স্কুলে কি আদব কায়দা শিক্ষা দেয় না? তুমি কেন দাঁড়িয়ে থেকে পেশাব করো? ওই ছোট বাচ্চা দেখে বলে হুজুর আপনি কি বলেন? প্রাইমারি পেশাব করে মাঝে মাঝে যা দেখি আমার শাড়ি তাই দাঁড়িয়ে থেকে কাজ করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। ওই মাদ্রা ওই স্কুলের স্যাররাও দাঁড়িয়ে থেকে পেশাব করে, ছাত্ররা ওভাবে শিখতে পারে। ঠিক কিনা? কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে, ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, আবার দেখবেন এলাকায় এসে পালসার নিয়ে 2-3 দিন গরম দেখায়, এলাকায় ঘুরে বেড়ায়, রাস্তার মধ্যে পেশাবের চাপ দেয়, পালসার ব্রেক করে, রাস্তার মধ্যে সেন্টার টান দেয়, কুকুরের মতো দাঁড়িয়ে থেকে কাম সারে। পেশাব করে
গেলে চুরুপ পর্যন্ত যায় না কুত্তের পেশাব করা আর ওর পেশাব করা হবে কি কোনো পার্থক্য আছে? আল্লাহ বলে উলাই কাকাল আনাম উলাই কাকাল আনাম বারহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পাদ জন্তুর চাইতে নিকৃষ্ট, এরাই তো সেই দলের একদল। মুসলমান তুমি, তোমার বাবার নাম মোহাম্মদ, তোমার আগের নাম মোহাম্মদ, কি সুন্দর লেখো। তোমরা মাঝে মাঝে ঈদের নামাজ পড়ো, মাঝে মাঝে তোমার নামাজ পড়ো, তাহলে তুমি মুসলমান হয়ে কেমনে সব পড়ো? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে এমন একটি অপরাধ থাকবে যারা হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। পেশাব থেকে পবিত্রতা অর্জনকারী জাহান্নামের আগুনে চলবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। তাহলে বলেন তো বাবা, পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? কারো ধরে বলেন আছে না নাই? মনে করেন আমার আগে ভাই নামাজ করতে বাদাম এলাকায় দ্বিতীয় বক্তায় নামাজ করতে বাবা, বিশ্বনবী বলছে পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবে। একজন বয়স হয়ে গেছে 45, জীবনে পেশাব করে ঢেলে কুলুপ দেয়নি, হুজুর বলছে বাবা হয় টিস্যু নিবা, না হয় মাটি নিবা, না হয় পানি নিবা, যে কোনো কায়দায় পেশাব করে এগুলো ব্যবহার করা লাগবে। এইবার লোকটা মনের মধ্যে ধরে গেছে, আরে পেশাব থেকে যদি ঢেলে কুলুপ এগুলো না ব্যবহার করি, পেশাব থেকে যদি পবিত্রতা অর্জন না করি, তাহলে আমাকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। হুজুর এখন নিয়ত করলো, মাহফিল শেষে মুনাজাত দিয়ে চলে গেছে, এরকম যাচ্ছে রাস্তা দিয়ে, অন্ধকার আর মাঝপথে পেশাবের চাপ দিয়েছে, আর চিন্তা করে কি করা যায় কি করা যায়, চিন্তা ভাবনা করে পেশাব করতে যার কথা আমার পকেটে টিস্যু নাই, মাটিও নাই, ঢেলে কুলুপ নাই। হুজুর বলছে কিছু না হলেও ঠেকা কাজ তাড়ি দেওয়ার জন্য রাস্তার বালু গড়ায় হলেও দেওয়া লাগবে। তখন ওই অন্ধকার রাত্রিতে রাস্তার বালু গড়া যখন মাথায় দিয়েছে বাবা, কিছু ছিল লাল চিপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে, তখন বলছে এই জন্য আমি হুজুরে ঘরে দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি আমার আমলের? লাইট মেরে দেখবো না, অন্ধকার রাত্রে দিকে তো থাকতেই পারে। কথা বল না কেন? আজ করছেন আপনারা, আসেন না, হাসির মাঝে শিক্ষা, হাসির মাঝে শিক্ষা পেশাব করে ঢেলে পুরো নেওয়ায় নেওয়ায় লাগবে। তোমার পকেটে টাকা থাকে, তোমার পকেটে রুমাল থাকে, তোমার পকেটে এত কিছু থাকে, তোমার পকেটে কি 10 টাকা 5 টাকা কিছু থাকে না? এক সিগারেট খাইছ 15 টাকা দিয়ে, আর একটা কিছু থাকে না তোর পকেটে না? ভালো হয়ে যাও, প্রতিদিন ভালো হয়ে যাও। কথা বল না কেন? রাগ করছেন আপনারা? মুসলমান ইমানদার আল্লাহওয়ালারা সব সময় পবিত্র থাকবে। কত যুবক আমি মাদ্রাসায় বা মাহফিলে যাবো, সে যুবক তখন মসজিদে যাবে, হুজুর সেলফি পর তবে নামাজ পড়ি, শরীর ঠিক নাই, এই কথা কিন্তু মহিলা পুরুষের শরীর তো কথা বল না কেন? তোর কথা বের হয়। আসেন না, আজকে মুসলমান এই জায়গাতে আসছেন আপনারা, কত মুসলমান দেখি, আরে এই যে ময়মনসিংহ, তারপরে নোয়াখালী ফেনী এদিকে যায়, দেখবেন প্রত্যেকটা মাহফিলে সবার মাথায় টুপি থাকে, আল্লাহু আকবার বলেন। এখানে মোটামুটি অনেকের মাথায় টুপি, আবার মাঝে মাঝে টুপি দেখা যায়। শুনে যা ভাই, শুনে যা রে, কলিজার চুকে শুনে যা, পথে ঘাটে কত মানুষ দুর্ঘটনায় মারা যায়, তোমার মুখে দাড়িও নাই, মাথায় একটা টুপিও নাই, তোমার দুর্ঘটনায় যদি তুমি মারা যাও, মরার পরে তেল পেটে দেখা রাখবে তোর মাথা কাটা রাখবে না। মরার পরে মানে ইজ্জত খুলে দেখছি, এগুলো হয় মুখে দাড়ি, না হয় একটা মাথা টুপি, সফরে যাওয়ার সময় থাকাই লাগবে, মার টুপি মনে থাকবে ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনো না, আমল করো। টুপি নাই কে? এটা কিসের মাহফিল? গানের কনসার্ট, যাত্রার ব্যান্ডে? মাথার টুপি কেন থাকলো না? মুসলমান তোমার বাড়ির টুপি থাকে না? তাদের টুপি না, এরা কি করছে জানে? ওই যে দুই ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ পড়ে টুপি সব নামাজ ওই যে পড়ছে, আবার আর একটা ঈদ আছে, আবার 10 টাকা দেখাচ্ছেন, ঠিক আছে ওই ঈদের শেষ টুপি মারে ঠিক, মানে দুই ঈদে দুইবার চিঠি মানে টুপি কিনে জায়গা মতো ফেলে দেয়, আর এই 12 মাস টুপি লাগে না। এরকম মুসলমান আছে না? এর পরবর্তী মাহফিলে গেলে টুপি থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসায় সন্তান দেওয়া দরকার আছে না নাই? কলেজ ইউনিভার্সিটিতে সন্তান লেখাপড়া করেন, ও মুসলমান আপনি যদি মারা যান আপনার এই সন্তান আপনার জানাজা দিতে পারবে না, কিন্তু এই মাদ্রাসায় আপনার পরিবার চোখের সন্তান মারা যায়, যে আপনার জানাজাও করাইতে পারবে। জীবনের শেষ বিদায়ের সময় আল্লাহর কোরআন পড়ে পড়ে আপনাকে বিদায় দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
মাদ্রাসার ছোট বাচ্চা কয়েকদিন মাদ্রাসায় যায়, ওস্তাদ বলেছে মুরব্বীকে সালাম দিবা, মা বাবাকে সালাম দিবা, পথে ঘাটে মানুষজন দেখলে সালাম দিবা। ছোট্ট বাচ্চা 2 মাস 4 মাস মাদ্রাসায় পড়ে মারেও সালাম দেয়, বাবারেও সালাম দেয়। মা বাবা মুচকি মুচকি হাসে আর বলে দেখো আমাদের ইউসুফ কত ভালো, মাদ্রাসায় যায় দেখো কি সুন্দর সালাম দেয়। আমরা সন্তানটা যেন হাত ধরে পড়ানো হয়, বড় আলেম হয়। মা বাবা সন্তান কিনে তখন স্বপ্ন দেখে, কথা বলে ঠিক কেনা। আরো সন্তান কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ডাইরেক্ট মাকে বলতে আব্বু আব্বু কেন তোর মুখে সালাম না, আগে সালাম দে তারপরে কথা শুরু কর, কথা বল ঠিক কেনা। এই জন্য মুসলমান মোবাইল ধরে হ্যালো নয়, আগে প্রথম কি হবে, কি হবে, আগে সালাম। সর্বপ্রথম বন্ধরে সালাম, আসসালামু আলাইকুম। এরপরে আপনার কথা বলা শুরু করবেন, আমার কথা শেষ হওয়ার পরে বলবেন আল্লাহ হাফেজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাত মনে হয় করছেন বাজান, দিলের কানটা লাগায় শোনেন। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরাটি দিয়েছেন সূরাতুল ফাতিহা 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের প্রতিপালক আমাদের রব তিনি, কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে রব শব্দ আছে না নাই? এর আগের আয়াত বুঝাই কি বুঝাইলাম? বুঝাইলাম সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ, আদর্শ সন্তানের বাবা হবেন তো ইনশাআল্লাহ, হাফিজের বাবা হন, আলেমের বাবা হন, নায়ক গায়কের বাবা হয়ে কোনো লাভ না, বলে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের প্রতিপালক আমাদের রব আমাদের আল্লাহ যিনি। এরপরে আপনি যখন রুকুতে গেলাম কি তাসবিহ বললাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে যখন আমি রুকু হইতে দাঁড়ালাম কি দোয়া করলাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আমি যখন সিজদায় চলে গেলাম কি তাসবিহ বললাম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে না নাই? এরপরে আমি যখন নামাজ শেষ করলাম মুনাজাত করি, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, তখন কি বলে, রব্বানা আল্লাহর কাছে বললাম সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহর কাছে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? তাহলে যদি কিছু চাওয়া লাগে কার কাছে? আরো বলে কোন কার কাছে? কিছু চাইলে কার কাছে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আকবার বলে। আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগব। আর আস্তে কর, আল্লাহু আকবার, আর আস্তে বলেন আল্লাহু আকবার, আর আস্তে আল্লাহু আকবার। আমি কই আস্তে রাখা উল্টাটা না, কথা বল উল্টাটা না। করেন আপনাদের এখানে লেখা আছে তাফসীর করেন মা, আমি কেবল ছোট্ট একটা বিষয় বুঝাচ্ছি, ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা, বাকি আয়াতে দেখেছি তাই কেবল শুরু করছি, সারা রাত চলবো, এটা বোঝানোর জন্য অনেক কথা বলতে হবে, তারপরে তো আপনি বুঝবেন না। আর তাফসীর করা মাহফিল না লিখলে এতক্ষণ ওয়াজের টান দিলাম নিচে এক কাহিনী ধরে হরিনি কথা কথা ভাই, এই দেশে কত আধুনিক কিস্সা কাহিনী, এগুলো কারা বানাচ্ছে জানো? যে বয়াতিরা, বয়াতি চেনেন না? কথা বানায় বয়াতি চেনেন? হযরত ফাতেমাকে দাওয়াত না দিল, ওসমান গনির খাবার পুরা খাই হইয়া গেল বাবা ছোট এখন। মানুষ শোনে ক্যাসেট শোনে আর শ্বশুর বাড়ি ছেড়ে দেয়, আজকে মান দাওয়াত কিশোর দিল না হুজুর, কিশোর দিল অত পয়লা কাহিনী কোরআন হাদিসের কোথাও নাই, কথা বল ঠিক কিনা? এদের বয়াতিরা বানাবে, সেটা শুনে মুসলমানরা কান মন খারাপ করছে, থাকেন না কেন? তো আর সাল নিচ্ছি সব মন খারাপ করছেন আপনারা, দিলের কানটা লাগায় শোনেন। ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে?
দিলে জানতে লাগা শোনে, তাহলে জীবনের শুরু থেকে সব পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউযু বিরাব্বিন নাস। এর ভিতরে শব্দ আছে না নাই? এরপরে আপনার আমার যেদিন মৃত্যু হবে দাদা, আজ হোক কাল হোক আপনি আমি মারা যাবো, ওই মসজিদের মাইকে যখন এলাকা হবে এই গ্রামের মুখ ব্যক্তি বাইসা নাই, আপনার আমার মৃত্যুর সংবাদ শুনে আত্মীয় স্বজন কাঁদবে, পিতা মাতা কাঁদবে, পরিবার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে বাবা নাই। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনার আমার মৃত্যুর পর আত্মীয় স্বজন সবাই মিলে দিকে রানীর পোশাক কইলা সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া ওই 3.5 হাত অন্ধকার কবর রাইখা দিবে বাজার। সেই কবরে নাই জানালা, নাই দরজা, নাই বাতি, নাই কোনো দাবি বিছানা, এমন একটা অন্ধকার কবর রেখে দেবে। আজকে শুধু সবাই কবর রেখে চলে আসবে। এই কবরকে ভয় পাইতেন নবীর স্ত্রী খাদিজা। একদিন নবীজির কাছে বলে নবী গো, এতটা বছর আপনার সংসারে করলাম, কোনোদিন কিছু চাই নাই, ও নবী আমি খাদিজা আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমাকে দেবেন? নবী ডেকে বলে খাদিজা তুমি তোমার সবই জানো, তোমার চাওয়া পূরণ কোন সাথী আমার থাকে? ও খাদিজা স্বার্থ যদি আমার থাকে আমি অবশ্যই তোমার চাওয়া পূরণ করবো। খাদিজা ডেকে বলে নবী গো, আমি খাদিজা এমন কোন দাবি কিছু চাইবো না আপনি আমার পূরণ করাইতে পারবেন না, কারণ আপনি আমার স্বামী, আপনার সব বিষয় আমি জানি। এই কথা শুনে নবী ডেকে বলে খাদিজা ও আমার প্রিয়তমা স্ত্রী কি চাও? ডেকে বলে নবী গো আমি আপনার কাছে 3টা চাই, 3টা জিনিস চাই নবী গো। কারণ আমি খাদিজা কবর দেখা বড় ভয় পাই, ও নবী আমি খাদিজা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো গো, এই জন্য কেন জানি বারবার কবরের কথা মনে হয়। ও নবী হয়তো বেশি দিন আমি আপনার সাথে থাকতে পারবো না। এই কথা বলে আমার খাদিজা কবরে ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ও জামালপুরের মা বোনেরা দিলের কান্তা লাগায় শোনেন মা, নবীর স্ত্রী এরপরেও কবরের ভয়ে কাঁদবে। আপনি মনে করছেন আমি চেয়ারম্যানের বউ, মন্ত্রীর বউ, এমপির বউ, তালুকদারের বউ, কবরে গেলে মনে হয় ফেরেশতারা ওই পরিচয়ে সম্মান দেবে না, আমার দেবে না। আমল ভালো থাকলে রাস্তার ফকিরেরও দাম আছে, আমল খারাপ হইলে রাজা বাদশার বউয়েরও দাম নাই। কথা কোন ঠিক কিনা? তার আমল ভালো, কবর তার সাথে ভালো ব্যবহার করবে। নবীজি বলেন ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যার আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যার আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমল ভালো নিয়ে গেলে কবরে তার দাম আছে। নবীর স্ত্রী খাদিজা কেন কাঁদবে? কাঁদবে শুধুমাত্র কবরের ভয়ে। কথা কন, কবরের আযাবের ভয়ে কাঁদবে। ঠিক বলে নবী গো, কবরের কথা ভেবে বারবার আমি কাঁদি আর চিন্তা করি এই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো। ও নবী আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো। 1 নাম্বার, আমি খাদিজা মারা গেলে আমার শরীরে কাপড়ের কাপড় পরায়া দেবেন, আপনার পরনের জুব্বা দ্বারা। আল্লাহু আকবার। ও নবী গো 2 নাম্বার, আপনি নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। ইমামতি করার পর আপনি নিজে
আমার কবরে রাখার আগে কবরের মধ্যে গড়াগড়ি দেবেন। 3 নাম্বার চাওয়া নবী গ, যতক্ষণ পর্যন্ত আমি কবরে আমার কবরের সলজম না হবে, ও নবী আপনি ততক্ষণ পর্যন্ত আসবেন না। কারণ কেমনে কবরে সলজম দেওয়া লাগে আমি খাদিজা যদি ভুলে যাই, উত্তর না দিতে পারি, ও নবী আমি খাদিজার কি অবস্থা হবে গো? এই 3টা জিনিস আপনার কাছে চাই। আমার মন সাক্ষী দিয়ে বলে নবী গো, আপনার পরনের চুপ্পা যদি আমার কাপড়ের কাপড় হয়, আপনি বলেন বিশ্ব নবী আখিরি পয়গম্বর, আপনার পরনের চুপ্পা যদি আমার সঙ্গে থাকে গো, ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমি খাদিজার মনে বিশ্বাস হয়। তাহলে আম্মা জান নবীজির কাছে 3টা জিনিস কেন চাইলেন, আর নবী কিভাবে 3টা জিনিস দিলেন আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুহাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীর স্ত্রী কবরের ভয়ে কান্দে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই 3টা দিন রাসূলুল্লাহ কিভাবে দিলেন আমি আপনাদেরকে বলবো, কিন্তু এই জায়গায় আলোচনা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, আপনি আমি যখন কবরে যাব, ওই কবরে রাখার পর আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই চলে আসবে অন্ধকার কবরে আসলে, ওই কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রুহের জগতের রব, জীবনের পর্দা পড়ে রব, পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব শব্দ এসেছে। আর কবরের 1 নাম্বার প্রশ্ন আমার রব দিয়ে শুরু হবে, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার জীবনে কার গোলামি করছো, কার রব বলে স্বীকার করছো, কার গোলামি করে জীবনটা কাটাইছো, কার স্রষ্টা হিসেবে মানছো, প্রভু হিসেবে মানছো, দুনিয়াতে কার গোলামি করে কবরে আসছো? এজন্য 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বানানো বিধান মোতাবেক চলেছে, ওই কবরে যাওয়া মাত্রই মুমিনেরা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমাদের রব, আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির মুখে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তমে তমে তোর মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব। যুবক, এগুলো মজা লাগে না? মজা লাগে না? হ্যাঁ, রূপ পারে না আছে কমর গলায়, ওগুলো গাইতে মজা লাগে না? এই কথা কর না গা, আর খেতে ছাগল বন্দি করতে মজা লাগে। হ্যাঁ, ওরা যে কত নাম্বার আমি চিনি না, সবাই এই কথা ঠিক রাগ করেছেন আপনারা? এই জন্য গান যদি গাওয়া লাগে কার নামে? গান গাইলে ইমান বৃদ্ধি পাবে, অন্তর বৃদ্ধি পাবে, পরিদার মধ্যে প্রশান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। স্রষ্টার নামে গাইলে গান এমন দিলের ভিতরে অনুভূতি আসবে, পাগল হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, শেষে দেখি কি করা যায়। আয়াতটাকে আগে বুঝাই, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আপনারা সবাই বলেন তো আমাদের রব কে? আল্লাহ।
কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দান করলে ওই মানুষগুলোকে নিতে আমার ভগবান আল্লাহ বলে দাবি করে, বলে আমি বড় খোদা, আমি প্রভু, আমি রব। এরকম জালেম পৃথিবীতে এসেছিল কিনা? ধরে বলে এসেছিল কিনা? এই যে তোমরা কোন গ্রামের গো? এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনারা স্যান্ডেল মাথায় উঁচু করে আপনার মানুষকে আদর দিতে চান না? এতগুলো মানুষের মাথার উপরে স্যান্ডেল তুলে যান, আর এটা কোরআনের মাহফিল, এই কোরআনের আয়োজন, এই জান্নাতি বাগান ছেড়ে তারা মানে উঠতে পারে তাদের কপাল পোড়া। মানে কি আশেপাশে কোনো কথা বলা হচ্ছে? মানে এতগুলো মানুষের মধ্যে থেকে স্যান্ডেল কিভাবে নিয়ে যাচ্ছে দেখেন, পেশাব লাগছে। রংপুরে অস্ত হয়ে গেছে, এক চাষা করছে বাতিও অস্ত, পেশাব লাগলে রক্ষিণ পেশাব করে, আর চাষা চাষি তো খেপে যাবে, খেপুক বাবা বুড়ি হুজুরি এমন ওয়াজ ধরছে, ওনার কোনো কায়দা নাই, জায়গা দিয়ে কাম সারছে, বুড়ি খুশি হয়ে রক্ষিণ ধুয়ে দিবে। দেখে যুবকেরা বসে দুই একজন, আমিও যুবক তোমরাও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার করুন, একটু অপেক্ষা কর, পরিচয় টুকরা রাগারাগি করিস না, স্পেশাল আলোচনা তোমার জন্য আছে। মাথার মেমোরি সেভ করা আছে, সময় মতো ডাউন লিখে শোনায় কথা বল না, কারণ আমার মাহফিলে বুড়া মানুষ আছে কম, যুবকের আছে বেশি, কারণ যুবকদের প্রয়োজন আছে, কারণ এই যুবকেরাই হলো আগামী বাংলাদেশ। এই যুবকদেরকে ভালো করতে পারলে পুরো বাংলাদেশ ভালো হয়ে যাবে। যুবকদেরকে আলোর মধ্যে রাখতে হবে, ইসলামের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা? আর তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? ইসলামের প্রয়োজনে, দিনের প্রয়োজনে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো দাম আছে, কোন কোন যুবক বুকের তালে রক্ত দিতে রাজি, তুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। রাগ করেছেন আপনারা? এই জন্য যুবকেরা অপেক্ষায় থাকবো, অপেক্ষায় থাকবো, আমি তোমাদের জন্য আসতেছি। এরকম জালেম পৃথিবীতে এসেছিল, নাম হলো ফিরাউন। কি নাম? আরো করে বলেন। সংক্ষিপ্ত করে আলোচনার প্রেক্ষাপট বোঝানোর জন্য ঘটনাটা জানতে হবে, যদি আপত্তি না থাকে তাহলে শুরু করি। আপত্তি আছে? শুরু করবো আলোচনা। এই কারণের নাম, মানে ফিরাউনের নাম হলো চারটি, করে বলেন কয়টি? এক নাম্বারের নাম হলো কাবুস, আর একটা নাম হলো বলখিয়া, আর কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। তার মিশরের বাদশা যে হয় তার নাম কি? উপাধি নাম। দিলের কান্তা লাগা শুনবেন ও জামালপুরবাসী, দেওয়ানগঞ্জের বাবাসীরা, বাঘের ঘরের জনগণ, বাঘার চলা, দিলের কান্তা লাগায় শোনে, স্বপ্ন দেখে ছেলেটা ভালো না, একটা ভালো বউ দিলে হয়তো বা ভালো বানানো যাবে, কথা বল ঠিক কিনা? এসে ভবপুরে যুবক, এলাকায় কোনো কাজ করবো না, ভবপুরে যুবক মানে বোঝেন না, কিছু কিছু যুবক আছে যারা ইয়াবা ফেসিল খায়, গাঁজা মদ খায়, ঘুর ঘুর করে ঘরে, আর মাতাল হয়ে মাতামি করে গাছ ধাক্কা দেয়, তাই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা করে, উমুকের বাপ তুমি ধরো কা, ভাই বুঝবো না, আজ একটু বেশি মারু খাচ্ছি, দরজা খোল, কথা খোল না। এটা এরকম কি আবার করে ফেসিল করে, গাঁজা করে, মদ করে আছে না নাই? যারা সন্ধ্যা হলে জিকির করে ই যাবা ই যাবা ই যাবা, আর ওরা চিন্তা করে বাবা এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না কাজ, বোঝা লাগবে না, টাকা দে নইলে তোর মাথা ফাটে ফেলে দেবো। মা বাবা চিন্তা করে একমাত্র বেটা, যা তুই কি খাবো খা, মা বাবা তোর বাধ্য হয়ে টাকা দেয়। এরকম নেশা করেছে একটা মাদক সেবী যুবক একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য ধ্বংসের কারণ। একটা পরিবারকে একটা মাতাল ছেলে ধ্বংস করে দিতে পারে। মাতাল হয়ে দেখো না, বউরে মারছে, ছেলেরে মারছে, মেয়েরে মারছে, এরকম বাবা আছে না? আজেবাজে খাইও, এলাকায় অবশ্য খায় না, নাই না, এলাকায় ভালো নাই নাই। এই কাপড় ভব করে দেবো
মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের ভিতরে কাবুল নামের ফিরাউন দাঁড়া গেল, বাদশার সামনে যাওয়া মাত্র ডেকে বলে, বাদশাহ আমি বাহির গাইতে গাচ্ছি, বড় আশা নিয়ে আসছি, আপনার প্রশংসা শুনছি, আপনি বড় ভালো বাদশাহ, আপনি যদি দয়া করে গোরস্থানে দারোয়ানের চাকরিটা আমারে দেন, আমার মা বাবা বড় বিপদে আছে, আমিও বড় উপকৃত হতে পারবো। এমন মিষ্টি ভাষায় কথা বলেছে, কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা কর না কেন। বাদশা পাগল হয়ে গেছে ওর উপস্থাপন আর বলার স্টাইল দেখা। বাদশা বলে, ইন্টারভিউ বন্ধ কর, এই ছেলে তার এই চাকরি দে। একবারে চাকরি হয়ে গেল। এইবার কাবুল নামের ফিরাউন গোরস্থানের দারোয়ানের চাকরি পাইছে, সারাদিন ওই জায়গায় দাঁড়ায় থাকে লাগে। চিন্তা করলো, না না একটা উপায় বের করা লাগবে। গোরস্থানে লাশ দাপন করতে চাও, প্রতি লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, নচেত তোমাদের লাশ দাপন করতে দেব না। এলাকার মানুষ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে যাবো, কতদিনে বিচার হবে, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকাই তো পাইলে গোরস্থানের এই ছেলেটাই পাক। জনগণের কাছ থেকে 1 টাকা ঘুষ খাওয়া শুরু হয়ে গেল। কয় টাকা? কথা কনাকে 1 টাকা ঘুষ শুরু হয়ে গেল। আল্লাহর কুদরতের খেলা বাজার, ওই এলাকায় মহামারী দেখা দিল, ডায়রিয়া হয়েছে লোকজনের, কলেরা হয়েছে মানুষজনের, হাজার হাজার মানুষ মহামারী হইলে মারা যায়। কথা কনাকে বর্তমানে যেরকম করোনা মহামারীতে লক্ষ লক্ষ মানুষ বিদায় চলে গেল, আল্লাহ ওই কাতারে না নিয়ে এখন পর্যন্ত সুস্থ রাখছে, ভালো রাখছে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যুগে যুগে মহামারী আসে, কথা বল, শত শত বছর পরে মহামারী আছে। এই কাবুল নামের ফিরাউন মহামারী হওয়ার কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম পাইতে পাইতে অনেকগুলো টাকার মালিক হয়ে গেল। আমাদের যে সমস্ত ঘুষ নাকি ঘুষ যদি খুঁজে দেখা যায় কিছু না পাই, পকেটে একটা সিগারেট পাইলে তাও পাইছি, সিগারেট পর্যন্ত ঘুষ। কথা কর না গায়ে, কথা কথা। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি। শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই দাঁড়িয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই দাঁড়িয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশ তারা গল্প করি, কথা কি ঠিক আছে? রাগ করেছেন মনে হয়। কাগজ নামের দারোয়ান ফিরাউনের এত টাকা হয়ে গেল, চিন্তা করলো টাকা রাখবো তো কোথায়। বাদশার দরবারে চলে গেল, বাদশা মহাদয় আমি গোরস্থানের দারোয়ান কাবুল, আমার কাছে কিন্তু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে আমি জনগণের জন্য একটু সেবা করতে চাই। জনগণের কি করতে চায়? নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না? নেতা রাস্তা ঠিক করে না, নির্বাচনের আসে করে, এই জায়গায় একটা মাটিতে, এই জায়গায় একটু ঠিক কর। কেন ভাই এখন এই সামনে নির্বাচন, কথা বল না কেন? ভালো হয়, আলহামদুলিল্লাহ। এমনি ওয়াদের প্রেক্ষাপটে উদাহরণ দিয়া খারাপের গায়ে লাগবে, ভালোদের গায়ে লাগবে। যে ছেলেকে আলেম বানাও, নিঃসন্দেহে আল্লাহরে বলার ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। খারাপ করছেন আপনারা, কিছু কিছু খারাপ মানুষ, তাদের জন্য হয়তো কাজে। আমার এলাকায় একজন লোক 2 গাড়ি ইট পাঠিয়েছে, কাঁচা ইট, ইট চেনেন না? ইট ইট দিয়েছে, অনেকের কাছে চেনেছেন। আপনাদের রাজগান করেন এমনি বলি বাবা, রাজগান করেন, এলাকার ছেলে না, একটু দুষ্টমি করে তার রাগ করি, খারাপ লাগছে নাকি? ইট পাঠিয়েছে, মানুষজন চায় বলছে বাবা তুমি এমপি না, মন্ত্রী না, এলাকার কেউ না, ইট পাঠিয়েছে ব্যাপারটি। শোনেন
আপনাদের ছেলে স্কুলে যায় এই রাস্তায়, আপনারা হাতে বা করা যান এই রাস্তায়, বৃষ্টি হওয়ার পরে রাস্তায় যে কাদা হয় চলাচল করা যায় না, আপনাদের দুঃখ দেখে আমার ঘুম হয়। আপাতত 2 গাড়ি ইট মেরে দিলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে চাই, একবার যদি আপনারা দোয়া করে আমার এলাকায় সিল মেরে দিতে পারেন, আমি যদি একবার নির্বাচিত হতে পারি, আমার 1 নাম্বার টার্গেটের কাছে রাস্তা পার হতে হবে। বাবা আবার এলাকার ক্লাব থাকে, ক্লাবে 2টা 5 নাম্বার 4 নাম্বার ফুটবল নিয়ে যাবে সব। এই যুবকেরা, এই ক্লাবে তোদেরকে 2টা ফুটবল দিলাম, 6টা দিয়ে ফাটাবি, 12 মাসে 24টা ফাটাবি, আমি নেতা দিতে যাবো। যুবকেরা তখন কি করে, নেতার নামে ব্যানার দিয়ে সাইনবোর্ড দিয়ে একটা ছোট ঘর বানায়, কথা বানায়, ছোটটা ঘর বানায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলে চা, যে পার্টিলে নির্বাচনে চা রান্না করা হয় চা, ওই পানি আর বৃষ্টি হওয়ার পরে খেলে পালার নিচে যে পানি যায়, ওই চা আর এই পানির রং দুটো সমান, কথা মানে ঠিক কিনা? 1 টাকার বিড়ি আর 3 টাকার চা খাইবে, মার্কারে আমার এলাকায় মাইক ছেড়ে দেওয়া থাকে, অমুক ভাই তুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে পাই সেই তো আমাদের ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 2020 সাল তরমুজ মার্কার বিজয় কাল, দাদা দাদির মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া। আছে না না মাইক ছাড়িয়ে দেওয়া কয় হবে তা রাগ করছেন আপনারা? এরকম যদি খালি দেখবেন এলাকায় নেতা আনাগোনা কয়েকদিন, মার্কা থাকে যে কয়েকদিন, এলাকায় নেতার আনাগোনা সে কয়েকদিন। আপনাদের চেয়ারম্যানটা পাওয়া গেছে ভাগ্য, অনেক চেয়ারম্যান আছে 5 বছর এলাকাতেই থাকে না, ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নেই, ঘুম পারে, এরকম চেয়ারম্যান আছে না? অথচ নির্বাচনের আগে মানুষের হাত ধরে মুসাফা, আপনার চেয়ারের সাথে আমার ছোট চাচার মিল আছে, আমার চাচা মারা গেছে এই আব্দুল্লাহপুরে, আপনি আমার চাচা, কি পামটা মারে ভাই, ল্যাংটা বাচ্চার সাথে ধরে মুসাফা করে, ল্যাংটা বাচ্চা খালি মুসকি মুসকি আসে, তখন মারকে হাতে দেখবে তোর মা অবস্থায় দেখাস, কথা বল না কেন? এরকম করে নেতা সালাম দিতে দিতে এক নেতা এত ভালো ভাবে খেজুর গাছ থেকে সালাম দিচ্ছে, আর পেছনে যে কর্মীরা ঘরে পায় নেতাই তো খেজুর গাছ করে, তার আমি উঠতে দিলেও ভোটা কি কায়দায় সালাম দেয়। আবার দেখবেন মার্কা থাকে যে কয়েকদিন টুপি নামাজ পাঞ্জাবি, সে কেমন আশপাশ থেকে চিন্তা খাজু নাই দিল, কি অবস্থা খারাপ করছেন আপনারা? এরকম আছে না? মার্কা থাকে যে কয়েকদিন, নেতার আনাগোনা সে কয়েকদিন, ভোট পাওয়া শেষ নেতার আর নাই, এরকম আছে না? নাই। এগুলো তাদের আমার কাম তারা গায়ে শোনেন, আর তাদের কিছু আমরা স্লোগান দিই, বুলভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ রাখত, গাঁজা খাই 5 ভক্ত, উমশ্রীতে ভাগা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, উমশ্রীতে জন্য খুবই শক্ত, তুইটা খাই গরিবের রক্ত। কার পেছনে স্লোগান দিতে বুঝে যায়, আমরা তো সেই দিকে নেতা ভাই জিয়া খান আব্দুল কাদের তুলে ভাই, তুলে ভাই আছে সেখানে, আমরা তুই সেখানে, তুলে ভাই গেছে কবরে, তোমরা কেন কবরে? খারাপ লাগে, সামনে দিকে দেওয়া যায়। এইবার কাবুল নামের ফিরাউন দেখে বলে, বাদশাহ আমার টাকা দিলে একটু জনসেবামূলক কাজ করতে চাই, বলে তো ভালো হতো, তোমার মতো মানুষ দরকার, বলে হ্যাঁ, এলাকায় যারা খাজনা দিতে পারে না, গরিব মানুষ দুঃখে আছে, তাদের একটু সেবা করতে চায়। এইবার বলে ঠিক আছে, কি করবো, আপনি একটু রাজ্যের ভিতরে এলান দিয়ে দেন, খাজনা দিতে পারে না, দুঃখে দিন যায় না, তাদেরকে আপনার দরবারে রাখেন, আমি কাবুল নামের ফিরাউন তাদের খাজনা পরিশোধ করে দেব, কিন্তু টাকা দিয়ে তাদের দুঃখের দিনের সাথে হব। এই কথা বলে বাদশা স্লোগান দিয়ে দিল, এলান জারি করে দিল, কে কোথায় আছো, আগামীকালকে রাত দরবারে আসো, গরিবদেরকে কিছু খাজনা টাকা পরিশোধ করে দেওয়া হবে, কিছু গরিবদেরকে সহযোগিতা করবে। ওই কাবুল নামের ফিরাউন হাজার হাজার জনগণ আসবে, আর ওই ঘুষ খাওয়া কলেরা মহামারীর সেই টাকাগুলো কথা বল না কেন? আমাদের দেশে নেয়নি, প্রধানমন্ত্রী পলিটা এত বড়, মনের মধ্যে এত বড়, পাঠের মতোই জনগণের জন্য ভালোবাসা, মানে বাবা যেমন মেয়ে হয়েছে তেমন কথা বল না কেন? এই কথাতে মানলো প্রধানমন্ত্রী হাজার হাজার বস্তা তার জনগণকে দিতে বললো, লক্ষ লক্ষ টন জনগণকে দিতে বললো, কিন্তু
দেশের উপরের নেতা ভালো হলেও নিচে যারা থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার উপজেলা চেয়ারম্যান, বাবারে বাবা, চেয়ারম্যান কে দিয়েছে 700 বস্তা চাল, নেতা 100 বস্তা কোনো মতে দিয়া পেপারে পত্রিকায় সেলফিতে খালি কোনো মতে প্রচার করে বোঝাচ্ছে যে চাল দিয়েছে, আর নেতার গুদামে যায় 500 বস্তা চাল উদ্ধার হয়েছে। অমুক চেয়ারম্যান চাল তোর চেয়ারম্যান চাল শুনতে গ্রেফতার। খবর দেখেননি? প্রধানমন্ত্রী কলিজা বড়, জনগণের জন্য দয়া বেশি। এরপরে কি করলো বলে না, চাল দিয়ে যখন জনগণ পাইল না, তাহলে একটু তেল দেয়, তেল পারে খাবি না। ওরে বাবা, আর এক বস্তা ধরা পড়লো রংপুর পীরগঞ্জে। ওই নেতা সারা পৃথিবীতে তেলের খনি মাটি নিয়েছে, আর বাংলাদেশে ডিজিটাল দেশ 2020 সাল কি যে চমক, ধামাকা অফার, তেলের খনি খাতের নিচে। বাংলাদেশের অবস্থা বাবা, এগুলো বললে কি খারাপ হয়ে গেল? প্রধানমন্ত্রী আমাদের মা, দেশকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা বলে ঠিক আছে, তাহলে জনগণ যখন এইভাবে পাচ্ছে না, জনগণকে ডাইরেক্ট পৌঁছাবো বিকাশে বিকাশে বিকাশে, কথা কন না গায়। তখন মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ লোকের তালিকা করতে বললো, বিকাশ নাম্বার দাও, ডাইরেক্ট দুঃখী জনগণ পায়, গরিব জনগণ পায়, কথা বল ঠিক কিনা? তালিকা পরিবার দিল, নেতা ওই তালিকার মধ্যে বইয়ের নাম ঢুকে দিচ্ছে, মেয়ের নাম ঢুকে দিচ্ছে, জামাইয়ের নাম ঢুকে দিচ্ছে। সেই নেতা 2,500 টাকার জন্য বউরে গরিব বানায়, মেয়েরে গরিব বানায়, জামাইরে গরিব বানায়। আর যাই হোক, ওই নেতা জনগণের জন্য না, ওই হাইব্রিড শয়তান নেতা, কথা বল ঠিক কিনা? 2,500 টাকার জন্য বউ গরিব বানায় রে বউ। চেয়ারম্যানের বোমার 2.5 লাখ টাকা এই করোনাকালীন টিভি, চেয়ারম্যানের নিয়ে দেবে, চেয়ারম্যানের জামাই দেবে, তারা কেন 2,500 টাকা জনগণে মেরে খাবে? হয়নি, রিপোর্ট বের হয়নি, সংবাদ দেখেন নয়, আপনারা ভুলে গেলে আমি ভুলি না, কারণ সব মাথার মধ্যে মুখস্থ রাখা লাগে। রাগ করেছেন, খারাপ লাগবে, লাগুক, আমার তাদের কি কিছুক্ষণ পর করে চলে যাবো। কালকে কি আছে আমি আপনাদের সাথে জমিলা মারামারি করবো নাকি? কান দিলেও কালকে অফ করে আসবো না, এই জায়গায় যদি কানতে বলে না তাও অফ করবে না। এই আজকে রাখি তারপরে 12টা পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু তারিখ পাঠায় আসতে দেরি হয়, কিন্তু সব দিকে যাই হোক বোনাস টাইম কিছু চলছে। কতক্ষণ শুনবেন? হাত তুলে দেখান তো, কতক্ষণ হাত তুললে কতক্ষণ? মাঝে মাঝে হাত তুলে দেখি আপনার ভালো লাগছে না? হাত তুললে কতক্ষণ? আরো ধরে সারা রাত। তার মানে বলতে হুজুর আপনি ওয়াজ করতে করতে কি বলে যান, এটি মাটি সারা ওয়াজ করে ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসাটা রিক্সাটার বইয়ের মতো হয়ে যায়। কেমন জানেন? একটা গল্প মনে করতে বলবো। এক রিক্সাওয়ালা শখ করে বিয়ে করছে, তো বউটা বাসর ঘর থেকে স্বামীরে বলতেছে আই লাভ। স্বামী তো মনে মনে খুশি। পরের দিন সকালবেলা উঠে রিক্সাওয়ালার বউ স্বামীরে মনে করেন পানিয়ে বেঁধে আর বলে, স্বামী শোনো, আমি কিন্তু তোমার খুব ভালোবাসি, আই লাভ। এরপরে ভাত ফেলেতে দেয়, বলে আই লাভ ইউ। তরকারি দেয়, আই লাভ ইউ। রিক্সাওয়ালা তো মনে মনে সেই খুশি যে এতদিন কোথায় ছিলি, ও আমার ভালোবাসা। বলেন ভাই, রিক্সাওয়ালা মনে মনে সেই খুশি যে বউ একটা পাখি, জীবন আমার ধন্য হয়ে গেছে, এত রোমান্টিক একটা বউ, সকাল থেকে তাহলে আই লাভ ইউ চলছে। কথা বলছেন নাই? এরপরে খাওয়া দাওয়া শেষ, স্বামী হাত সাবান দিয়ে ধুয়ে দিবি, তখন বলতে শোনো, সারাদিনের জন্য তুমি বাইরে যাচ্ছ, স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। রিক্সাটা খুব খুশি। এরপরে গামছাকে দিচ্ছে, ঘরে গামছা নাম। এরপরে স্বামী যখন গেট নিয়ে রিক্সা চলছে, তখন শোনো, সারাটা দিনের জন্য চলে যাচ্ছ, শেষবারের মতো বলে ফেলি, আবার তুমি যেন আমার বুকে ফিরে আসো, আই লাভ ইউ সোনা যাও। রিক্সাটা সেই খুশি, মনের ফুর্তি দেখলে রিক্সাটা আসছে। মনের মধ্যে বেশি একটু আনন্দ থাকলে মা ব্রেক কাজ করে, মনের মধ্যে বেশি আনন্দের খেলা রিক্সাওয়ালা দিতে পারে, মারিয়া দিয়ে মানে পা গেছে দিলে রক্ত বের হওয়া শুরু হচ্ছে। তখন চিন্তা করলো, ডাক্তারের কাছে গেলে সেবা পাওয়া যাবে, নার্সের কাছে গেলে সেবা পাওয়া যাবে, বাড়ির যে বউ পায়,
যে ভালোবাসা দিচ্ছে ওর কাছে গেলেই সেবা ভালো পাওয়া যায়। অর্থাৎ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, বইয়ের কাছে ফিরে যায়। এইবারে পাঁচে রক্ত বের হচ্ছে, এই অবস্থায় স্ত্রীর কাছে ফিরে গেছে। বউ ঘরের দরজা খুলে বলতেছে, শোনো, ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে গেছে, আমি কিন্তু তোমাকে বলার সুযোগ পাইনি, এই 2-3 ঘন্টা 4 ঘন্টা বলতে পারিনি। ওই স্বামী, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। স্বামী তো মনে মনে খুব খুশি, বলতেছে, শোনো, আমার এই রিক্সা চালাইতে যা দুর্ঘটনা ঘটে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কত উল্লাপ পাবে, আমি কিন্তু তোমার খুব ভালোবাসি, আই লাভ ইউ। আমি তখন রিক্সাওয়ালা মারছে একটা ছাইতে থাপ্পড়, এক থাপ্পড় মারে বলছে, পারবি, তুই যে আমার ভালোবাসি এটা তো আমি বুঝেছি, কিন্তু তুই যদি সত্যি ভালোবেসে থাকিস, আমার এই যে পা থেকে রক্ত বের হচ্ছে, আগে রক্ত পড়া বন্ধ কর, মেডিসিন লাগা, চিকিৎসা কর, সেবা কর, খেদমত কর, তারপরে কর আই লাভ ইউ। কিন্তু তুই রক্ত পড়া বন্ধ না করে আই লাভ ইউ বস পাবে, তুই ভালোবাসার দরকার আছে নাকি? কথা বল না কেন? আজকে ইসলামের শরীর থেকে রক্ত পড়ে, রক্ত বের করে, নির্যাতন জুলুম করে, আর আপনি বলেন ইসলাম শান্তি ধর্ম, ইসলামকে ভালোবাসি, এই কথা বলে লাভ নয়। শান্তি যে জায়গায় নিয়ে গেলে, কোরআন আর ইসলাম প্রতিষ্ঠিত করলে পুরো পৃথিবীর মানুষ শান্তি পাবে, ওই শান্তির জায়গাতে ইসলামকে প্রতিষ্ঠিত করেন, তারপরে শান্তি পাবেন। রক্ত ধরে তাম পৃথিবীতে, আর আপনি বলেন ইসলাম শান্তি ধর্ম, আর বলেন আমরা শান্তিতে আছি, ওই শান্তি তাম না। আল্লাহ রক্ত পড়া বন্ধ করে নাকি? রক্ত পড়া, হ্যাঁ, এই কথাটা এই কথাই বললাম, তারপরে যার মনে হয় এজন্য আপনারা ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসাটা রিক্সাটা বইয়ের মতো হলে হবে না। আগে হুজুর বাইসে খায়, বাইসে থাকলে নতুন নতুন ওয়াজ পাওয়া যাবে, কথা গান ঠিক কিনা? আর হুজুর যদি মারা যায়, তাহলে আজকে থেকে গোলামরা পাবেন আপডেট শেষ, নতুন কিছুই পাইবেন না। এই দিনের কানটা লাগায় শোনেন, তারপরে আমি চেষ্টা করবো একটা রাগ পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনার এই ভাই এক কথা কয়বার বলবো তো? এতে বড় গ্যালারি হইলে, বড় প্রোগ্রাম হলে সমস্যা একটা, হাজার হাজার মানুষের মধ্যে থেকে কিছু লোক তো ওঠা বসা করবো, কিন্তু আমি তো অনুরোধ করলাম, অনুরোধটা বোঝেন না, একটু কষ্ট হলে বসে থাকে, চেপে ধরে থাকে। দিনের কানটা লাগায় শোনেন, যে কথা বলতে যাচ্ছিলাম ভুলে গেছেন। কি করলো? জনসেবামূলক কাজ করলো, হাজার হাজার জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষকে টাকা পয়সা দান করলো। তখন দেখো বলেন, আমাদের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা কাবুল আমাদের বাদশা হইত, না জানি আমাদের কপাল খুলে যেত। কারণ একটু কি করছে? জনসেবামূলক কাজ করছে। আমার ভাইয়েরা, ওই দেশের মন্ত্রী যে ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, এই সুযোগে কাবুল নামের ফিরাউন নির্বাচনে দাঁড়িয়ে গেছে। আগে তো জনগণের মন কেড়ে নিয়েছে, আগে তো জনগণের জনসেবামূলক কাজ করেছে। সবাই বলে ভোট দিবার কোনখানে? ফিরাউন যে মার্কা দাঁড়াবে তার মাঝখানে। সবাই ওই কাবুল নামের ফিরাউনকে রাজ্যের মন্ত্রী বানায় দিল। মন্ত্রী হয়ে যাওয়ার পর মিশরের যিনি বাদশা ছিল, বাস্তবজনিত কারণে বাদশা অল্প সময়ের ব্যবধানে মারা গেল। এইবার ফিরাউন পাতি নেতা সাথী নেতা সমস্ত জনগণকে দিকে বলে, ও দেশের জনগণ, তোমাদের বাদশা মারা গেছে, তোমরাই বলো তোমাদের রাজ্যের বাদশা হবে কে? সমস্ত জনগণ দেখে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান। এই কথা বলে সমস্ত জনগণের অনুমতি নিয়ে, সমর্থন নিয়ে এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফিরাউন। কথা বলতে পারছেন? ফিরাউন যখন মিশরের বাদশা হয়ে গেল, হামানকে দেখে বলে, দেখো হামান, তোর কপাল খুইলা গেছে, তুই হবি রাজ্যের আমার ডান হাত, তুই হবে আমার মন্ত্রী, আর আমি হবো বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করবো। এইবার ফিরাউন ক্ষমতা পাবার পর রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, উল্টা পাল্টা স্বপ্ন দেখে খালি লাফায় ওঠে, স্বপ্নের মধ্যে দেখে লাফায় ওঠে, আজেবাজে স্বপ্ন দেখে। নেতার চোখে ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু নেতার চোখে কোনো কথা বল নাই, ঘুম নাই, ঘুম নাই। ঘুম কারছে? আমি আমার কোটি কোটি টাকার মালিক, 5টা করে ঘুমের ট্যাবলেট খাইয়ার পরে ঘুম আসে না। একটু ঘুমের থাম করে সিসি ক্যামেরা চালালে কেউ ঢুকছে নাকি, আমার তো আর আসবে না। কারণ অনেক যে দুর্নীতি করছে, কথা বল না কেন? মানুষ খালি খুঁজিচ্ছে, খালি সুযোগ পাইলে রে ওর বাড়ির ইটে খুঁজে পাওয়া যাবি না, কথা বল না কেন?
ডিসি খেলার সকালবেলা উঠে দেখে বারবার কেউ আসছে মানে কোটি কোটি টাকার মালিক আল্লাহ আপনার বানাইছে, আপনার ঘুম না থাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, গরু পেনা খাওয়া যাবে না, খাসি পার চর্বি বেশি, আপেল আঙ্গুর কমলা বাজার চোখের সামনে আছে, একটাও খাবার পারে না, গরিব দেখে মুসকি মুসকি হাসে, খাবার বলতে পারে না, রুচি বলে দেয়, আমার দিয়ে দেখ কেমনি রুচি আছে দেখাচ্ছি তো। তার মানে গরিব খেলা দুইটা জিনিস দিতে বেশি, একটা তো ঘুম আর একটা খাওয়া নামে নিয়ামত, কথাবার ঠিক কিনা? গরিবের কাছে লোহা গেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়, কথাবার ঠিক কিনা? বড় লোকের টাকা আছে, খাবার আছে, কিন্তু খাবার রুচি না, আর গরিবের রুচি আছে কিন্তু খাবার কেনার টাকা। সিস্টেম কি গো? আল্লাহ ভাইবার বলে দেখবেন আলু ভর্তা দিয়ে খায়, মরিচ দিয়ে খায়, পান্তা খায়, আর যদি ওই বিএনপি মানুষও লাগবে না, 2 লাখ টাকার খাদও লাগবে না, একটা ইটাল যদি মাথার তলে দেয় কিছুক্ষণ পর দেখবেন ইরাকের ইঞ্জিন ফেল নাকি কম, ইরাকের ইঞ্জিন নাক টাকা শুরু হয়ে গেছে। তাহলে গরিব দুইটা নিয়ামত পাওয়া তো খুশি না দাদা? আলহামদুলিল্লাহ, আরো বলে দিলের কানটা লাগায় শোনেন। তাহলে নেতা ক্ষমতা পাইছে দিকে কি নাই, আরো বলে পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল, গণক ছিল 400, কত এই 400 গণকের লিডারের নাম হলো কবিরা, বয়স হলো 320 বছর। কবিরাকে দেখে বলে কবিরা কেন্দ্রের ক্ষমতা পাইয়া ঘুম আসে না, আদিবাদী উল্টা পাল্টা স্বপ্ন দেখে লাফায়া উঠি, কেন্দ্রানি ভয় ভয় কাজ করে, বাক্য গবেষণা করে দেয় আমার ভবিষ্যৎ জীবনে আর কি কি আছে। এইবার দেখে বলে নেতা টেনশন নেবেন না, আপনার রিপোর্ট আমি এখনই দিতেছি। কিছু সময় গবেষণা করার পর রবিরা দেখে বলে নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, তারপরে বর্তমান মিশরের রানিং বাদশাহ, যদিও আপনি আঙ্গুল ফুলের কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে ওই ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমন কিনা তা শুধু তাই নয়, আপনার জীবনে যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে দেওয়ানবাগির মতো জিকির করবে, তাহলে কি খেত? কথা কথা কেন? যদি বলতো মুসা আসবে, খানকা বানায় জিকির করবে, তাহলে কি খেত? আজকেও দেখেন যারা খানকায় বসে হুহা জিকির করে, রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে দাফন করা হয়। কথা কথা কে? কথা কথা কে? সেই দেওয়ানবাগির ছেলে আবার বলেছেন যারা বিশ্ব আশিক রাসূল সম্মেলনের আগে মান্যতের টাকা আপনারা দিয়ে দেবেন, পরিশোধ করবেন। আপনারা দরবারে বাবা মুর্শিদের কাছে মান্যত করেছেন, ব্যবসা ভালো হচ্ছে, মানে কেন মান্যতের টাকা নিয়ে যাচ্ছেন? তাড়াতাড়ি করে বিশ্বের আশিক রাসূল সম্মেলন আসার আগে আপনারা মান্যতের টাকা পূরণ করেন। কি কায়দায় দানটা মারে, কথা বল না কেন? আবার বলতেছে শোনেন, আমার বাবা মুর্শিদকে আল্লাহ এত সম্মান দিয়েছে যা পৃথিবীর কোন নবী রাসূল আউলিয়া কেরামদেরকে আল্লাহ দেয়নি, এত বড় র্যাঙ্ক এই মসজিদের। করে কর নাউজুবিল্লাহ, নবীর চাইতে বলে এই দেওয়ানবাগির র্যাঙ্ক কত? কথা কর না, এই কথা কর না কেন? এগুলো ভণ্ডামি দিয়া জাতিকে বন্যাহীন থেকে নিয়ে গেছে, ভণ্ডের দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? এখন কবরে চলে গেছে, এখন তার বাবা হল মানে বাবা মারা গেছে, ছেলেটা এখন বলতিনি শিল্পী, এলেন কালাম কোরআন হাদিস কিছু জানা লাগবে না, বাবা সিস্টেম চালু হয়ে গেছে, ওই সিস্টেমে চলবে। বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব হারাম, কথা বলেন ঠিক কিনা? ডাক করেছেন আপনারা? এগুলো দেখেন নবী রাসূলদের চাইতে নাকি পীরেরা বড়। আরো করে কর, নবী রাসূলের চাইতে পীরেরা বড় হতে পারবে? কি একটা ভণ্ডামি কথা, কি একটা নোংরা বক্তব্য। এই ধরনের বক্তব্য তার ছেলে হয়ে দিয়েছে। আল্লাহ ওদের হেদায়েত করুক, আরো করে বলেন আমি। আর বোকা মুসলমান এইগুলো শুনে বিশ্বাস করে। পীর তো পীর, আল্লাহওয়ালা ছিল, শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি, এই শাহজালাল খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে দিতেছে। শাহজালালের জমিন আইসা পুরো এলাকাকে আলোকিত করেছে, মস্তানা ইসা পুরো এলাকাকে আলোকিত করেছে। আল্লাহ আকবার বলেন। আল্লাহওয়ালা ছিল, যাদের মাধ্যমে ইসলামের প্রচার হয়েছে। আর এখন আল্লাহওয়ালা
সব দরবারে ভণ্ডামি আছে না না? কই বাবা তোমার দরবারে সব দেখছেন? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরার পাগল দিয়া সময় শোনালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না না? আবার এই দরবারে এখন নারীরা পর্যন্ত যায়। আমার মা বোনেরা যায় না? পীরের দরবারে 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে আর বাবা একটা বেটা দি, একটা বেটা দি। এর মাজারে বিশ্বাস কি ছেলেদের কারখানা খুলে বসে আছে, যে চাই না হাতে একটা ধরাইয়া দিল। ছেলে মেয়ে দেয় কি? আরো ধরে কন সুরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে উভয়টা দান করি। বলেন আল্লাহু আকবার। আবার কাউকে আমি আল্লাহ পাক না দিয়ে বন্ধ বানায় রাখি। তাহলে না দেওয়ার মালিক আর দেওয়ার মালিকও। তাহলে আপনি বাবার দরবারে চান মানে? আর এদের দরবারে যে মহিলাগুলো যায়, সাবধান সাবধান। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীকে বুঝান যে কোনো দরবারে যাওয়া যাবে না। এলাকায় মনে হয় যায় বেশি, জামালপুরে অবশ্য ঠিক নাই। আরে নাই, মহিলা দেখবেন পীরের দরবারে যায়, পীর বুড়ে হয়ে গেছে, তার স্বভাব পাল্টায়নি। কথা কন, পীর বুড়ে হয়ে গেছে, তার স্বভাব পাল্টায়নি। মহিলা মুড়ি দেখে কি হাত দাঁড়ায়, আয় মা এখন মহিলা কি পাইনি, বুদ্ধি কম, চলে গেছে পীরের বুকের ভিতরে। মানে পীরের বুড়ার পীরের বুকের ভিতর যায় আমার আবেগ, প্রেম, ভালোবাসা এত উঠলে উঠছে, ওই আবেগের ঠেলায় গান দেওয়া শুরু করছে। বাবা আমি তো ভাই ভালোবাসি গো বাবা, তোমার সারাল সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তো ভাই ভালোবাসি। শরীর ঠিক না, হ্যাঁ বউকে পীরের কাছে দাঁড়িয়া বইয়ের যা দরকার কি লাগবে, কি জানা লাগবে? বাংলাদেশের সব লাইব্রেরি থেকে বই পুস্তক কিনে দেবো, বাড়ির তো আলেম হক। কথা কন, নারীদের 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা: নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত। আর তো কি লাগে? তুই স্বামীর খেদমত বাদ দিয়া পীরের খেদমত দাবি করছু, 52টা দাঁত ফেলে যাবে, বলছিস না? এমনি করলে ভাই আপনাদের বলবেন না, থাক বলবো না, রাগ করেছেন মনে হয়। তাহলে ভক্তদের দরবারে দেওয়া যাবে, ওদের দরবারে গরু ছাগল দেওয়া যাবে। কই পাইছেন পীরের দরবারে গরু দেওয়া লাগে? একটা হাদিস দেখান তো। গরু ছাগল যদি দেওয়া যাবে, এই এতিমখানা মাদ্রাসায় এতিম বাচ্চাদের একটা ছাগল দেন, সবাই করে ওরা খাবে, আল্লাহর কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহর আশে কবুল হবে। এলাকায় গরিব মেয়ে, বিধবা নারী সন্তানদের বিয়ে দিতে পারে না, পরে বিয়েতে গরু সবাই করে মেহমানদারি করে দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে না? আর তা নিয়ে না দিয়ে বাবার দরবারে যাচ্ছে, সেটা ভর্তি করে নিয়ে আর গান বাজাচ্ছে, মাইক বাজাচ্ছে, আছে না না? তা করছেন আপনারা? দরবারে যাচ্ছে আর মাইক কি কায়দা চালু করেন, আসেন দেখেন না, দেখেন না? তাই আমি ডুবতি আছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান আবার সাহিত্যে কিছু ডিজিটাল কাজে মাঝে কুচিস করে আল্লাহ ভাই হবি নাই কোথা কুচি দেখা, আবার কিছু